আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায়ের পার্ট 2 সলাত সম্পর্কিত আলোচনা। আমি মোহাম্মদ হামিদুজ্জামান, ইসাকাদা শহীদ আব্দুল মোতলেব মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো অর্জন করতে পারবে তথা শিখন ফল, সালাত এর পরিচয় বলতে পারবে, সালাতের গুরুত্ব আলোচনা করতে পারবে। প্রথমেই আমি তোমাদেরকে দুটি পিকচার পরিদর্শন করব। দেখো, ছবি দুটিতে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম ছবিতে কিছু মানুষ সিজদারত অবস্থায় রয়েছে, আর দ্বিতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করছে। তো এই দুটি ছবির মধ্য দিয়ে যে বিষয়টা ফুটে ওঠে সেটা হচ্ছে সালাত। ইসলামে মুমিন তথা মুসলমানদের সর্বোত্তম ইবাদত হলো সালাত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়া সাওমুর রমাদান ওয়াল হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম হচ্ছে 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত, তথা 1 নম্বর হচ্ছে যিনি মুমিন হবে, যিনি মুসলমান হবে, তিনি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এবং দ্বিতীয়টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা উল্লেখ করলেন সেটা হচ্ছে as-সালাত তথা ইকামাস সালাত, এবং সে সালাত কায়েম করবে, ওয়াইতা জাকাত দিবে, অসম রমাদান রমজান মাসে রোজা রাখবে, ও হজ এবং হজ করবে। এই 5টি স্তম্ভ, 5টি খুঁটি, দ্বিতীয়টি হচ্ছে সালাত। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে সালাতের গুরুত্ব কতটা অপরিসীম। তো প্রথমে আমি তোমাদেরকে সালাতের পরিচয়টা বলে দিই। সালাত শব্দটা আরবি শব্দ, আর ফার্সিতে হচ্ছে নামাজ, বাংলায় হচ্ছে ক্ষমা প্রার্থনা। এবং সালাত একাধিক অর্থ ব্যবহৃত হয়, যেমন দোয়া, দুরূদ, রহমত, ইস্তেগফার। পবিত্র কোরআন এবং হাদিসে সালাত শব্দটা যে স্থানে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থই ব্যবহৃত হয়, যেমন দোয়া অর্থে ব্যবহৃত হয়, রসুলের প্রতি দুরূদ অর্থ ব্যবহৃত হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত অর্থে ব্যবহৃত হয়, এবং ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়। ইসলামী পরিভাষায় আমরা বলতে পারি, মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন করাকেই সালাত বলে। এখানে নির্দিষ্ট সময় বলতে সালাত আদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন, নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন। এবং দ্বিতীয় যে শর্ত রয়েছে, নির্দিষ্ট পদ্ধতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, আর এটার উদ্দেশ্য হবে আল্লাহর নৈকট্য, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই শর্তগুলো মেনে যখন আদায় করা হয় সেটাই আমরা সালাত বলতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের গুরুত্ব সম্পর্কে সালাতের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ওয়া ইকামাস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো, নিশ্চয় সালাত সমস্ত প্রকার অশ্লীল এবং খারাপি থেকে বিরত রাখে। তো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সালাতের যে গুরুত্ব অপরিসীম, মুমিন বান্দার জন্য সালাত যে কতটা প্রয়োজন সেই সম্পর্কেই তিনি ইরশাদ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ অসংখ্য স্থানে ইকামাস সালাত নামাজ কায়েম করো এই কথাটা উল্লেখ করেছেন। যেমন পবিত্র
সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করো, অদৃশ্যের প্রতি বিশ্বাস করো, এবং দ্বিতীয় পর্যায়ে বললেন যে সালাত কায়েম করো। তাহলে এই জন্যই মুমিন বান্দার ইমানের পরেই হচ্ছে সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত। তো সালাতের গুরুত্ব অপরিসীম। আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে দু একটা কথা বলবো। তো সালাত শুধু নয়, আল্লাহ তাআলা যে ইবাদতগুলো বান্দার জন্য আবশ্যক করে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতেই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম, বান্দার জন্য প্রয়োজনীয়। তো অনুরূপভাবে সালাতেরও গুরুত্ব রয়েছে। এই গুরুত্বটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম হতে পারে। যেমন সালাত আদায়ের ব্যক্তিগত উপকার রয়েছে। একজন ব্যক্তি যদি সালাত আদায় করে তিনি আত্মশুদ্ধি হবেন, তার আত্মার পরিশুদ্ধিতা অর্জন হবে, যে কারণে আল্লাহ পাক কোরআন মজিদ ইরশাদ করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তথা সালাত সমস্ত অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। এখানে সালাতের মাধ্যমে একজন মুমিন বান্দা আত্মশুদ্ধি তথা তার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়। একজন ব্যক্তি যদি সালাত আদায় করে তার ভিতরে নিয়মানুবর্তিতা, সমানুবর্তিতা চলে আসে। যেমন যে পেশায় থাকুক না কেন, সে যখন সালাত আদায় করে তখন তার সালাতের মাধ্যমে তার কাজগুলো একটা শৃঙ্খলাবদ্ধতা, সময়ের কাজ সময়ে করার একটা নিয়ম তার ভিতরে চলে আসে। যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে তখন ওই ব্যক্তি ফজরের যখন সালাত আদায় করবে, ফজরের পরেই সে প্রতিনিয়ত একটা সময়, একটা রুটিন তার হয়ে যায়, যে ঘুমের থেকে ওঠার একটা সময় তার নির্ধারিত হয়ে যায়। আর যে ব্যক্তি সালাত আদায় করে না, তার কোনো রুটিন নিয়মমাফিক থাকে না, সে ইচ্ছা করলে সকাল 5টা উঠতে পারে, 6টা উঠতে পারে, 7টা উঠতে পারে, তার ভিতরে একটা বিশৃঙ্খলতা দেখা দেয়। তার অনুরূপভাবে খাদ্য খাবার এর ক্ষেত্রেও তার সমানুবর্তিতা ঠিক থাকে না। এই জন্য সালাত আমাদের নিয়ম অনুবর্তিতা, সমানুবর্তিতা শিক্ষা দেয়। পারিবারিকভাবে যে পরিবারের মানুষগুলো সালাত আদায় করে, ওই পরিবারের মানুষগুলো, ওই পরিবারের ভিতরে আল্লাহ তাআলা শান্তিময় করে দেন। আর ধর্মীয়ভাবে গুরুত্ব তো অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন বান্দাদের যে পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন, তো মুমিন বান্দারা যখন সালাত আদায় করে, যখন সে সিজদা দেয়, সে আল্লাহর নৈকট্য হাসিল করে। কেননা কোনো ব্যক্তি যখন সালাত আদায় করে তখন তার সালাতের মধ্য দিয়ে তার পরিপূর্ণ আনুগত্য প্রকাশ পায়। তার 8টা অঙ্গ দ্বারা সিজদায় যখন আল্লাহর কুদরতে লুটিয়ে পড়ে, পৃথিবীর অন্য কোনো শক্তি, অন্য কোনো বস্তুর সামনে যখন সে মাথা নত করে না, অথচ এক মহান আল্লাহর কুদরতি পায়ে যখন সে সিজদায় লুটিয়ে পড়ে, তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এবং আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছাকাছি, আল্লাহর মহব্বত তার ভিতরে হাসিল হয় এবং কিয়ামতের মুসিবতের সময় তার হিসাব সহজ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বিষয়ের হিসাব গ্রহণ করবেন সেটা হচ্ছে সালাত। আর যে ব্যক্তি সালাত আদায় করে থাকবে এবং সালাতের হিসাবটা সে দিতে পারবে, তার পরবর্তী হিসাবগুলো সহজ হয়ে যাবে এবং কবর সহ কিয়ামতের প্রত্যেকটা ঘাঁটিতে অন্ধকার সময়ে সালাত তার নূর হিসাবে কাজ করবে, আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। এছাড়াও সালাতের সামাজিক গুরুত্ব রয়েছে। সালাত আদায়ের মাধ্যমে মুমিন বান্দার মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, সহমর্মিতা বোধ সৃষ্টি হয়, শৃঙ্খলা বোধ সৃষ্টি হয়। একজন মুমিন মুসলমান যখন জামাতের সাথে সালাত আদায় করে, তখন সে একই নেতার পিছনে, এক ইমামের পিছনে লক্ষ মুসলমান যখন রুকু সেজদায় লুটিয়ে পড়ে, তার ভিতরে একটা নেতৃত্ব, তার ভিতরে একটা আনুগত্যের শৃঙ্খলা বোধ চলে আসে, যেটা সামাজিক ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব রয়েছে। এই জন্য সালাতের গুরুত্ব বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই সালাতকে মুমিন বান্দার জন্য আবশ্যক করে দিয়েছেন এবং সালাতের মাধ্যমে একজন মানুষ সে তার মনুষ্যত্ববোধ
জাগ্রত করতে পারে। সলাতের মাধ্যমে সে কাঙ্ক্ষিত সফলতা তথা আখিরাতে তার যে শান্তিময় জান্নাত, সেই জান্নাত হাসিল করতে পারে। এছাড়াও সালাতের অসংখ্য গুরুত্ব রয়েছে। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা এই পাঠের সালাত সম্পর্কিত যে কথাবার্তা বলা হলো এগুলো দেখবে, এবং শুধু দেখবে না, সালাত বাস্তবিক জীবনেও সালাতকে কায়েম করবে। কেননা যে ব্যক্তি জীবনটা সালাত দ্বারা সৌন্দর্যমণ্ডিত করে, তার বাকি কাজগুলো সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিপূর্ণ সালাত আদায়ের তৌফিক দান করেন। এবং আজকের এই অনলাইন ক্লাসের তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সার্বিক মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।